বৃষ্টি মেঘলা দিনে সকাল থেকে একা হাতে পুরো সংসারের দায়িত্ব পালন করি যেভাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। প্রতি রবিবার করে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, মোটামুটি 6:30 7টা বেজে যায় প্রতিদিন, মানে প্রতি রবিবার করে ওঠা হয়। কিন্তু আজকে জানো তো 6টার মধ্যেই উঠে পড়েছি, কারণ হচ্ছে ঘুম ভেঙে গেছিলো। তো ভাবলাম তাহলে উঠেই পড়ি, কাজকর্মগুলো যখন করতেই হবে। তো আজকে আর বাবানের পাপা উঠে পড়লো, বাবানও উঠে পড়লো। তো ভাবলাম আমি আর একা শুয়ে থেকে কি করব, তাহলে আমি উঠে পড়ি, কারণ কাজগুলো করে রাখলে আমারই ভালো হবে। কারণ সব কাজ তো আমাকেই করতে হয়, তো যত তাড়াতাড়ি করে নিতে পারবো ততই তো আমার জন্যই ভালো, তাই না? তো সেই জন্য আজকে আর শুয়ে থাকা হয়নি। আরও 1 ঘন্টা ধরো শুয়ে থাকতাম। অন্য রবিবার করে তো মোটামুটি 7টা, কোনো দিন 7:30টাও বেজে যায়, তারপরে উঠি। তো আজকে উঠে পড়লাম সকাল সকাল। তো ভাবলাম তাহলে বিছানাটাই প্রথমে গুছিয়ে নিই, যেহেতু ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে বাবানের বইগুলো, আমি ওকে কত বলি যে এক সাইডে খাতা রাখবে, এক সাইডে হচ্ছে বই রাখবে, কিন্তু শোনে না। অনেকবার বলার পরও ওভাবেই রেখে দেয়, খাতা বই একসাথে রেখে দেয়। তারপরে যখন আমি গুছিয়ে নিই তখন এক সাইডে বই এক সাইডে খাতা, যে গুছিয়ে রাখতে হয়, কোনটা বড় কোনটা ছোট আগে পিছে করে দিয়ে তারপরে গুছিয়ে রাখতে হয়। বড় বইগুলো নিচে দিয়ে, ছোটোগুলো উপরে দিয়ে, এভাবে দিলে তো ভালো লাগে, তাই না? যতই জিনিসগুলো গোছায়, একটু সুন্দর করে না গোছালে না ভালো লাগে না। এই যে উঠে মানে কি বলবো, ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, বইগুলো আলনাটা সব গোছানো হয়ে গেছে। তারপরে ভাবলাম এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিই। ঘরগুলো ঝাড় দিয়ে বাকি অনেক কাজকর্ম আছে। আর আজকে সকালবেলা এত রোদ দিয়েছে, মানে কি বলবো, এত সকাল মতো 6টার মতো বাজে এখন, তাই সকালবেলা প্রচণ্ড রোদ দিয়েছে। তো ভাবলাম কি তাহলে ঘরের যে পাপোশগুলো আছে সেগুলো কেচে দিই। তারপরে কি বৃষ্টি, দুপুরবেলা কি বলবো জানো তোমাদের। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড়ঝাঁটা দিই, কারণ কাজকর্ম তো শেষ নেই, আর পাপোশগুলো সেই অনেক দিন ধোয়া হয়নি। তো ভাবলাম কি আজকে পাপোশগুলো কেচে দেব। এই যে বৃষ্টি বৃষ্টি করে ধোয়া হয়নি, আর আজকে সকালবেলা এত সুন্দর রোদ দেখে না আর মানে কি বলবো, পারলাম না থামতে। ভাবলাম আজকে না কাচলে আর হবেই না। তার মধ্যে পাপোশগুলো যতই রোদ উঠুক, 2 দিন ছাড়া পাপোশগুলো শোকায় না, কারণ প্রচণ্ড মোটা পাপোশগুলো। সেই জন্য না যতই রোদ উঠুক 2 দিন তোমার লাগবে। ধরো যে পুরো গরমের সময় খুব রোদ দেয় না, কড়া রোদ দেয়। এখন যেরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, রোদটা একটু কম দিচ্ছে, কিন্তু যখন বৃষ্টি থাকে না, কড়া রোদ দেয়, তারপরেও না 2 দিন লাগে শোকাতে, এতটাই মোটা পাপোশগুলো। তো ওই যে রান্নাঘরের সামনে, আমার ঠাকুর ঘরের সামনে আর ছোটো ঘরে যে পাপোশ 3টা আছে, ওটা তো বেশি মোটা, ওটা তো 2 দিন লাগেই। আর আমাদের ঘরেরটা, আমাদের মানে বেডরুমটার, এই বেডরুমে যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো মোটামুটি 2 দিন লেগে যায়, একদিনে হয় না, 2 দিন ছাড়া শোকায় না। আমাদের মেন দরজার সামনে যে পাপোশটা আছে ওটা তো পাতলা, ওটা একদিনে শুকায় যায় ওটা। তারপরে যে বাথরুমের সামনে যেগুলো আছে সেই পাপোশগুলো না একদিনে শুকিয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু কি বলো তো, এই যে ঘরের যে পাপোশগুলো আছে না, এগুলো একটু মোটা ধরনের, তো এগুলো একদম মানে একদিনে একদমই শুকোতে চায় না। তো সেই জন্য খুব কড়া রোদ দিয়ে দেখে মানে ধুতে হয়, তারপর তাও তো 2 দিন লেগেই যায়। তো যাই হোক, এদিকে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর সাথে আবার ঝাড়ও দিচ্ছি। এদিকে আমার ঝাড় দেওয়া হচ্ছে আর ঘর বাড়িগুলো গোছানোও হচ্ছে। তো এই যে ঠাকুর ঘরের সামনে যে পাপোশটা দেখছি, এটাও কিন্তু কেচে দেবো। প্রচণ্ড মোটা এগুলো, আর ভারী জানো তো, খুবই দেখতে ভীষণ ভালো লাগছিল। তখন তো নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এতটা মোটা হবে। মানে মোটা দেখেই নিয়েছিলাম, কিন্তু যে শুকাতে যে 2 দিন লাগবে এটা সত্যি বুঝতে পারিনি। তাহলে হয়তো পাতলাগুলো নিলেই ভালো হতো, এখন মনে হয়। তো এইদিকে আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, মানে এই দিকটা বাকি আছে। ভাবলাম বেসিনটা হচ্ছে পরিষ্কার করে নিই। এই বেসিনটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি, এতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আসলে আমার তো হাত ধোয়াই হয়ই না বেসিনে, কারণ সবসময় তো এই রান্নাঘরের কাজকর্মই করি, তো হাত সেই বাসনই মাজতে হয় খাওয়া দাওয়ার পর। সবসময় আমার হাতটা রান্নাঘরেই হয়ে যায় ধোয়া। কিন্তু বাবানরা তো বেসিনে ধোয়, তো ওই যে মানে কি বলবো, একটু নোংরা হয়। তো সেই জন্য ওই প্রত্যেকটা দিন আমি কি করি, বেসিনটা ওখানে আমি ওই হ্যান্ড ওয়াশটা আছে, হ্যান্ড ওয়াশটা দিয়েই পরিষ্কার করি। আর ওখানে একটা ঘষা রেখে দিয়েছি, মানে আর নিতে হয় না, ওখানেই রেখে দিই। তারপরে হ্যান্ড ওয়াশটা একটু দিয়ে, ঘষা দিয়ে একটু পরিষ্কার করলে আর বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওভাবেই প্রতিদিনই করা হয়। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হলো, রান্নাঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এদিকটা সবটা ঝাড় দিয়ে এখন হচ্ছে উঠানটা ঝাড় দেবো। উঠানটা ঝাড় দিলেই সকালবেলা ঝাড়ঝাটার কাজটা সবই হয়ে যাবে। তো যাই হোক, এদিকটা আমার মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে। এখন চলো উঠানটা ঝাড় দিই। তো দেখতেই পাচ্ছ সকালবেলা বেশ সুন্দর পরিষ্কার রোদ উঠেছে, কিন্তু কে জানে যে দুপুরবেলা এত বৃষ্টি হবে। রোদ দেখে আমি পাপোশগুলো কেচেছি, জানো তো, সেই বৃষ্টি হয়েছে পরে। দুপুরে বলতে সেই দুপুরে না, ঠিক এই 9:30 10টার দিকেই হয়েছে। আমি আবার দুপুর বলছি, ভুল বলছি, মানে 9টার দিকেই বৃষ্টিটা হয়েছে।
তো যাই হোক, এই যে বাবান দেখো না এত কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে জানলা দিয়ে ফেলে রাখে, এখানে এত নোংরা হয়ে থাকে। ওকে কত বলি যে এখান দিয়ে ফেলো না, কারণ সামনেখানে দেখতে কি ভালো লাগে। দেখো কত মানে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছে, ছিঁড়ে ছিঁড়ে যে কী বানায় না, রকেটগুলো বানাচ্ছে, প্লেনগুলো বানাচ্ছে, কাগজ ছিঁড়ে ছিঁড়ে বানিয়ে খেলে, তারপর একটা খারাপ হয়ে যায়, তারপর ফেলে দেয়। আমার নতুন একটা পেজ ছিঁড়ে এগুলো করে, যতই বলি কিন্তু শোনে না। তো যাই হোক, এদিকটা দেখো ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া, উঠানটাও ঝাড় দেওয়া হয়েছে। তো এইদিকে এখন আমি পাপোশগুলো নিয়ে বসবো, কারণ ওগুলো পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগবে। তারপর এই যে নিয়ে এসছি, আরও বাকি 2-1টা বাকি আছে, সবগুলো একবারে কাচলাম না। বেসিনের সামনে, দরজার সামনে তো 2টো পাপোশ রাখি আমাদের মেন দরজার সামনে, তো একটা কেচে দিচ্ছি আর একটা রেখে দিচ্ছি। যখন দুটোই যদি কেচে দিই তখন আবার ঢোকার সময় তো পুরো নোংরা হবে, তো সেই জন্য ভাবলাম একটা কেচে দিই আর একটা রেখে দিই। আর এগুলো তো জলও দেখো কতগুলো করে জল লাগছে মানে ভেজানোর জন্য, 2 মগ 3 মগ করে দিচ্ছি, তারপরেও হচ্ছে না। তো এই যে এখন হচ্ছে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। এই যে ব্রাশগুলো আছে না, ব্রাশ দিয়ে আমি সবসময় পরিষ্কার করি। মানে এই বাবানের পাপার প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো ব্রাশ ছাড়া একদমই পরিষ্কার করতে পারি না, হাতগুলো না ব্যথা হয়ে যায় যদি হাত দিয়ে ঘষতে থাকি। তো সেই জন্য সবসময় আমি ওই ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তো সেই জন্য এই ব্রাশগুলো দিয়ে হালকা হাতে, খুব যে জোরে ঘষছি তা না, হালকা হাতে যতটা পারছি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ঠাকুর ঘরের সামনেটা পরিষ্কার হয়ে গেল। তারপর এখন এই যে যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই রান্নাঘরের সামনেটা। রান্নাঘরের সামনেটা একটু বেশিই নোংরা হয়, কারণ ওই যে সবসময় রান্নাঘরে ঢোকা বেরোনো হয়, তো সামনেখানে থাকে, ওটা একটু বেশিই নোংরা হয়। তো ওটা ভালো করে এই যে একইভাবে সার্ফের জল ঢেলে ঢেলে তারপরে পরিষ্কার করছি। একটু সময়ও লাগছিল পরিষ্কার করতে। এদিকে পরিষ্কার করে তারপর আবার কিছুটা আবার জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও কাচবো। তো আমি পাপোশগুলো নেওয়ার আগে কি করেছি বলো তো, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর পাপোশগুলো নিয়ে বসলাম, কারণ ওগুলো কাচতে হবে। তো অনেকগুলো জামা কাপড়ই জড়ো হয়ে গেছিলো, তো ভাবলাম আবার রেখে লাভ নেই, কারণ কেচে দিয়ে নইলে তো আবার সেই কালকে আবার আরও জড়ো হয়ে যাবে, কারণ 2টা 1টা করে না প্রতিদিনই জামা কাপড় জড়ো হচ্ছে কাচার জন্য। তো সেই জন্য ভাবলাম আজকেরগুলো আজকেই কাচি, নইলে আবার কালকে কাচতে গেলে আবার কয়েকটা বাড়বে। তো প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিলে তাহলে আর অতটা মানে সবসময় জামা কাপড়গুলো জড়ো হয় না, অনেকগুলো অল্প অল্প করে কেচে নিলেই ভালো, একবার আবার বেশি কষ্ট হয়ে যায় জামা কাপড়গুলো কাচতে। তো সেই জন্য হচ্ছে অল্প অল্প করেই কেচে নিই। তো এইদিকে হচ্ছে হয়ে গেছে, আর 2টো পাপোশ বাকি আছে, এইটা আর এই যে মেন দরজার সামনে যেটা থাকে। তো মেন দরজার সামনের পাপোশটা না একটু সাইড দিয়ে না হালকা হালকা ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো ভাবছি একটা পাপোশ নেব, তো দেখি কবে নেওয়া যায়, কারণ ওটা না কেমন যেন হয়ে গেছে। সেই মানে এই পাপোশগুলো সব মানে সেই শুরু থেকেই মানে বিছানো হচ্ছে, যতদিন ধরে বাড়ি করা হয়েছে আমাদের ততদিন ধরে। আর মেন দরজার সামনের পাপোশটা, এই পাপোশটা দেখো সাইডে একটু একটু ছিঁড়ে গেছে। তো ভাবছি কি একটা নতুন একটা পাপোশ নিতে হবে দরজার সামনে, ছেঁড়া পাপোশ ভালোও লাগে না সামনেখানে, তাই না বলো। তো আর কটা দিন যাবে, মানে খুব যে ছিঁড়ে গেছে তা না, একটু হালকা হালকা, তো অতটাও বোঝা যায় না ঠিকই, তারপরও ভাবছি একটা নেব। তো এইটা মানে ঘষতে বেশি সময় লাগছিলো, সামনেখানে তো একটু সাদা সাদা আছে আর সামনেখানে তো বেশি নোংরা হয়, তো সেই জন্য এটা বেশ অনেকটা সময় ধরে ভালো করে ঘষে ঘষে তারপরে হচ্ছে পরিষ্কার করেছি। তো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, পেছন দিকটাও করছি, কারণ এই যে থাকে তো পেছন দিকটাও একটু অনেকটাই পরিষ্কার মানে করতে হয়, সাদা থাকে তো একটু নোংরা হয়। তো এইদিকে সবটা হয়ে গেছে, তারপরে 2-3 বার করে ধুতে হবে যেহেতু, তো সেই জন্য এই যে প্রথমে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জলগুলো ফেলে ফেলে দেবো। আর ওই যে মোটা যে 2টো ছিল না, ওই 2টো আর বালতিতে হচ্ছিল না, কারণ ওটা হচ্ছে কল চালিয়ে তারপরে হচ্ছে ধুতে হয়েছে, কারণ বালতিটা ছোটো তো, আর ওই পাপোশগুলো অনেকটাই মোটা আর হচ্ছে বড়, সেই জন্য বালতিতে একদমই হবে না। এগুলো পাপোশগুলো যেরকম নরম আছে, ওটা না খুবই শক্ত টাইপের, তো সেই জন্য হচ্ছে বালতির মধ্যে হবে না। তো সেই জন্য আমি এগুলো হচ্ছে বালতির মধ্যে ধুয়ে ধুয়ে রাখলাম, জলটা ঝরুক। আর এই 2টো হচ্ছে আমি কল চালিয়ে তারপরে পরিষ্কার করেছি, নইলে হচ্ছিল না সেই জন্য। তো যাই হোক, এখন কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুমিত্রা দাস দিদিভাই বলেছে, দিদিভাই তোমার আলপনাগুলো খুব সুন্দর হয়েছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমার মিষ্টি দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে না, সত্যি আমার ভীষণ ভালো লাগলো, তোমাকে অনেক ভালোবাসা। তুমিও তোমার অনেক কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা তোমাকে। তো সুলতানা দিদিভাই বলেছে, কেমন আছো আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। খুব ভালো লাগলো আপু ভিডিওটা। আপু তুমি কিভাবে আমার নামটা মুখস্থ করেছো? আমি তো বেশি কমেন্ট করি না, ভিডিও দেখে লাইক করি, তোমার মুখে যখন আমি শুনি আমার তখন খুব ভালো লাগে। আমি তোমাকে কি করে ভুলি বলো তো, আগে তো তুমি অনেক কমেন্ট করতে, এখন হয়তো করো না, জানি না কেন করো না, তুমি করলে আমার ভীষণ ভালো লাগতো। তো মানে
তুমি মানে এখনও ভালো লাগছে না তা না, কিন্তু মানে কমেন্ট করলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তোমাকে কী করে ভুলে যায় বলো, আমার সবার কথাই মনে থাকে, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে, আসলে অনেকবার করে তাদের নামগুলো নেওয়া হয়, মনে থাকে। আর তোমাদের ভুলতে পারি আমরা বলো, মানে আমি ভুলতে পারি বলো, কারণ এতটা ভালোবাসা তোমাদের থেকে পাই, তো সেই জন্য মানে সবাইকে আমি সবসময় মনে রাখি। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এদিকে পাপোশগুলো কেচে দিয়েছি, দিয়ে তারপর ওইদিকে তো রেখে দিলাম, জলটা ঝরছে, এখনও মেলা হয়নি, পরে মেলতে যাব। তো ভাবলাম তার আগে স্নানটা করে নিয়েছি, স্নান করে তারপরে এই যে ফুল তুলতে এসেছি, কারণ গাছে তো প্রচুর ফুল ফোটে তোমরা জানোই। তো সবগুলো ফুল নিয়ে চলে এসেছি, এখন পুজো দেব, তো সেই জন্য। তো এদিকে ফুল তুলছে, আর এদিকে দেখো বাবান ঘরের মধ্যে কি করছে একা একাই, ও নিজের মনে মানে নিজের মতো করে খেলতে আছে। তো যাই হোক, এদিকে ফুল তোলা মোটামুটি হয়ে গেল, আর গাছে এত ফুল ফোটে না, মনে হচ্ছে যেন না তুললেও ভালো লাগে না। তো সেই জন্য দেখো একদম ঝুড়ি যতক্ষণ না ভরে ততক্ষণ আমি ফুল তোলা বাদ দিই না। তো যখন দেখছি যে ঝুড়িটা আর ধরছে না, তখন ফুল তোলাগুলো বাদ দিয়ে দিই, তখন বলছি আর থাক, এবার আর তুলবো না। তো যাই হোক, আজকে একটু দেরি হলো, যেহেতু সকালবেলা অনেক কাজকর্ম ছিল দেখতে পেলে, তো ওগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজে। তো দেখো সাদা জবাগুলো কিন্তু সব ফুটে গেছে, মানে ফোটা জবাগুলোই তুলে নিয়ে এসেছি। আর কি সুন্দর লাগছে না বলো সাদা জবাগুলো যখন ফুটে ওঠে। প্রত্যেকটা দিন তো সেই খুবই সকালে পুজো দিতে হয়, আর এই কুড়িগুলো ছাড়া পুজো দেওয়া যায় না। আজকে যখন এই সাদা জবাগুলো ফুটেছে ভীষণ সুন্দর লাগছে। এখন তো সেই গোলাপি কালারের জবাটা ফুটেই না, তখন আরও ভালো লাগতো, সব কালারের জবাগুলো থাকতো। তো এখন জানি না কবে ফুটবে, একটা কুড়িও এখন নতুন করে আসছে না, আবার সেই নতুন করে কুড়ি আসবে তারপরে ফুটবে। কিন্তু আজকে সাদা জবাগুলো পেয়ে ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে সব ফুলগুলো ফুটেছে সেই জন্য। সঞ্চিতা বিশ্বাস দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। সাদিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটা নেবে? সাদিয়া, থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। অবশ্যই তোমার নামটা আমি নেব, কেন নেব না, তোমার নামটা আমি নিয়েছি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এইদিকে দেখো সাদা জামাগুলো দিয়েও ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর সাদা যে টগর ফুলগুলো আছে সেগুলো দিয়েও সাজিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু টগর ফুলের কিন্তু মানে একই রকমই গাছ দেখলে মনে হলে, কিন্তু আমার কাছে 5 রকমের কিন্তু টগর ফুলের গাছ আছে, কারণ হচ্ছে সবটা গাছেই কিন্তু আলাদা আলাদা ডিজাইনের কিন্তু ফুল ফোটে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটার পাপড়িগুলো একটু বড়, কোনোটা থোকা মানে টগর, আবার একটা মানে আছে যেটা হচ্ছে 2টো করে লেয়ার হচ্ছে পাপড়ি, আবার একটা হচ্ছে একটা করে লেয়ার হচ্ছে কিন্তু চওড়া মানে একটু বড় বড় পাপড়িগুলো, আর একটা আবার চিকন চিকন পাপড়ি হচ্ছে, আর একটা তো খুবই ছোট যেটা মিনি টগরগুলো আছে, তোলা হয় না সেরকমভাবে। তো যাই হোক, সেই জন্য আমার সবগুলো মিলিয়ে 5 রকমের হচ্ছে টগর ফুলের গাছ আছে। তো যাই হোক, সবটাই আলাদা আলাদা করে ডিজাইনের কিন্তু ফুল ফোটে। তো এদিকে ঘরের পুজোগুলো দিলাম, দিয়ে চলে আসলাম এই যে তুলসী মন্দিরে। এখন এই যে তুলসী গাছে তো প্রতিদিন জল দেয়, সেভাবে আজকেও দিলাম, দিয়ে যাব এখন ছাদে সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এসে তারপরে এখন এই যে মেলতে মানে শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার, কে বলবে যে একটু পরেই বৃষ্টি হবে। তো এইদিকে আবার বাবানের পাপায় গেছে হচ্ছে বাজারে, কারণ হচ্ছে সকালবেলা রান্নাবাড়ি হবে, তো ওই গেল আবার বাজারে। তো আমি বললাম ঠিক আছে তুমি বাজারে যাও, আর আমার জন্য আসার সময় একটু পরোটা নিয়ে এসো, কারণ বাবানের পাপাও ছাতু খেয়েছে, বাবানও ছাতু খেয়েছে। আর তোমরা তো জানোই আমি একদমই ছাতু খেতে পছন্দ করি না, ভীষণ বাজে লাগে আমার ছাতু খেতে। তো সেই জন্য বাবানের পাপাকে বললাম কি আমার জন্য হচ্ছে একটু পরোটা নিয়ে এসো, আমি পরোটাই খাবো। আজকে আর সকালবেলা টিফিন করা হলো না, ছুটির দিন করে তো টিফিন মানে কিছু না কিছু করি, কিন্তু আজকে আর করিনি, যেহেতু সকালবেলা দুজনেই ওরা ছাতু খেয়ে নিয়েছে। আর আমি এই যে কাজকর্ম করতে করতে না অনেকটা এমনিতেই বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 9টা বেজেই গেছে। ওই 8:30টার দিকে তো পুজো দিলাম, তো তারপরে তো এই ছাদে আস্তে আস্তে জামা কাপড় মেলতে মেলতে মোটামুটি 9টার কাছাকাছি বেজেই গেছিলো। তো যাই হোক, এদিকে হচ্ছে সব পর্দাগুলো কেচে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে ঠাকুর ঘরের যে পর্দাগুলো খুলেছিলাম না, কারণ ঠাকুর ঘরের তো সামনের পর্দাটা কেচেছিলাম, কিন্তু জানলার পর্দাটা কাচা হয়নি, ওটা তো খুলে রেখেছিলাম। তো ভাবলাম তাহলে আজকে একবারে সব পর্দাগুলো কেচে দিই। তো সেই জন্য জানলার তো 3টে পর্দা লাগানো ছিল, তো সেই জন্য ওই 3টে পর্দাই কেচে দিয়েছি, সবটাই মেলে দিচ্ছি এখন জামা কাপড়গুলো। তো এই যে জামা কাপড়গুলো পরে মোটামুটি সবই শুকিয়ে গিয়েছিলো, কারণ রোদও উঠেছিল, পরে উঠেনি তা না। তো যাই হোক, এদিকে দেখো পাপোশগুলো সব এখান দিয়ে দিচ্ছি, দিয়ে সব জলটা ঝরুক, শুকাতেও তো সময় লাগবে। তো আপাতত এখানেই রাখাই থাক। তো বাবানের পাপা গেছে বাজারে, 9:30টার মধ্যে চলে এসেছিলো বাজার থেকে। তো 9:30টার দিকে আমি এই আমার জন্য পরোটা নিয়ে এসেছি, আবার এর মধ্যে আমি জামা কাপড় মেলছিলাম। তো চলে এসে আবার ঢেলে রেখেছে, ও আবার মাছ নিয়ে এসে বাইরে মাছ কাটছে বসে বসে। তো এই যে পরোটাগুলো নিয়ে এসে তো আমি একা খাই, মানে খেতে ভালো লাগে বলো, তো একটু বাবানের পাপাকে একটা খাওয়ালাম, আর এদিকে হচ্ছে আমি আর বাবান হচ্ছে বসে বসে দুজনে মিলে ওকে বাবানকে খাইয়ে দিচ্ছে। বাবান একটু ছাতু খেয়েছে, তবু বলছিল খাবে না,
কিন্তু আমার আবার একলা একলা কিছু খেতে একদমই ভালো লাগে না। তো ওইদিকে বাবানের পাপাকে একটু খাইয়ে দিয়ে আসলাম, এইদিকে বাবানকে খাওয়াচ্ছি আর আমি নিজে খাচ্ছি। তো পরোটা খাওয়া শেষ, আর এই যে দেখো পরোটা খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেল। এইদিকে আবার জামা কাপড়গুলো মেলে কিন্তু আমি একটু আগে আসলাম, আধা ঘন্টাও হয়নি আমি জামা কাপড়গুলো মেলেছি। তারপরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মতো বৃষ্টি হতে থাক, চলো আর কি আর করা যাবে বলো। এখন তারপর বেশিক্ষণ অবশ্য হয়নি, একটু কিছুক্ষণ হয়ে থেমে গেছিলো। তারপরে আবার দুপুরে বেশ ভালোই রোদ উঠেছিল। এমনি জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, বাবানের পাপার জিন্সের প্যান্টগুলো ছিল ওগুলো শুকায়নি, আর পাপোশগুলো তো বললামই দুদিন ছাড়া শুকায় না, শুধু ওগুলোই বাকি ছিল, সব মোটামুটি শুকিয়েই গেছিলো সব কিছু। তারপরে যে রান্নাবান্না করছি, নিয়ে এসছে চিকেন। তো তোমরা তো জানোই বাবানের পাপা চিকেন খায় না, তো সেই জন্য ওর জন্য আবার মাছ নিয়ে এসছে, ওর জন্য আলাদা করে মাছ করব। আর এইদিকে করবো চিকেন। তো এইদিকে আবার কি হয়েছে বলো তো, চিকেন রান্না করতে করতে তো আমাদের বাড়িতে পাশের বাড়ি, এটাকে তো বলেছিলাম না বিশ্বকর্মা পূজা করেছিল, কারণ পাশেই মুড়ির মেল আছে আমাদের বাড়ির পাশে। তো ওদের মেলে তো বিশ্বকর্মা প্রতি বছর পুজো করে, তো এই বছরও করেছিল। তারপরে আমরা তো গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, ওখানে প্রসাদ খাওয়া হয়েছে। তো আবার বলেছি এখন তো সেই সকালবেলা সব কিছু খাওয়া হয়েছে, শুধু দুবারে রান্না করছি, দুপুরের জন্য আর রাতের জন্য। এদিকে রান্নাবাড়ি মোটামুটি হয়ে এসছে, বলতে হলে বাজার করা হয়ে গেছে। আমি চিকেনটা করছি, তখন ও পাশের বাড়ি থেকে এসে বললো রাতে যেন আমরা ওদের ওখানে খাই। আর যেহেতু অনেক লোককে খাওয়াবে, যেই দোকানে দোকানে মুড়ি দেয় সবাইকে খাওয়াবে, আর পাশের দুটো একটা বাড়ি খাওয়াবে আবার, আজকে খাওয়াবে মাছ মাংস এগুলো খাওয়াবে। তো ওখানে যারা যারা খাসির মাংস এনেছিল, ডাল করেছিল আর মাছের ঝোল করেছিল। যারা খাসির মাংস খায় না তাদের মাছ দিয়েছে, আর যারা মাংস খায় তাদের তো মাংসই দিয়েছে। তো সেই জন্য আর কী করবো, সব কিছু রান্না করেছি। তো এইদিকে মাংসটা না আনলেও হতো আজকে, যেহেতু খাসির মাংস রাতে খাওয়াই হতো। তো কে জানে, তাহলে শুধু মাছ নিয়ে আসলেই হয়ে যেত, মাংস না আনলেও হতো। কিন্তু এখন নিয়ে আসছে, আর কি করা যাবে। আর বলেছে অনেকটা দেরি করে। তো এইদিকে বাবানের বাবা বললো কি আমার জন্য আর মাছের ঝোল করতে হবে না, যেহেতু একবারই খাবো, তো তুমি একটু ডাল করে নাও আর একটু মাছ ভেজে দাও। তাহলে গরম গরম মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এমনিতে ভালো লাগে বলো গরম গরম মাছ ভাজা দিয়ে খেতে। তো এই যে এদিকে বাবানের বাবা মাছ কাটছে, এইদিকে পাশে আমি ডাল অল্প একটু করছি বাবানের বাবার একার জন্য, যেহেতু একবারই শুধু খাবে দুপুরবেলা, আর রাতে তো পাশের বাড়ি খাওয়া হবে। তো সেই জন্য পাশে ডালটা করছি, আর এদিকে আমি মাংসটা করছি। মাংসটা একবারই খাওয়া হয়েছিল, আমি আর বাবান খেয়েছিলাম, আর একটু থেকেই গিয়েছিলো, তো সেটা আবার রেখে দিয়েছিলাম, তো যাতে কালকে আবার হয়ে যায় সেই জন্য। তো এদিকে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর চিকেনটা না কষা কষা করছি, আমার আবার চিকেনের ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, তো আমি চিকেনটা সবসময় শুকনো শুকনোই করি। তো এদিকে গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু গোটা রসুন দিয়েছি, আলু দিয়েছি। তো চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো চিকেনটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কেমন হয়েছে দেখতেও, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো চিকেনটা নামিয়ে নিয়ে এদিকে ডালটা ফোড়ন দিয়েছি, অল্প একটু ডাল করছি শুধু বাবানের পাপার জন্য। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, তারপর ভাবলাম ওর জন্য কয়েকটা মাছ ভেজে দিই। এদিকে আমার বাবানের পাপা মাছ টাছ কেটে আবার গিয়েছে স্নান করতে। তো বললাম কি, তো মাছ স্নান করে আসো, আর স্নান করতে করতে মাছ ভাজাগুলো হয়ে যাবে, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। তো এইদিকে দেখো বাবানের পাপার জন্য এই কটা মাছ ভেজে দিয়েছে, আর বাকিগুলো সব মাছ রেখে দিয়েছি, যেহেতু আমার এই মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তো বাবানও মাছ খায়নি, আমিও মাছ খাইনি, শুধু বাবানের পাপাই খেয়েছিল। তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, বাবানের পাপাও স্নান করে চলে এসে তো বললো ভাতটা বাড়তে। তো বললাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা আমি বাড়ছি। তো সেই জন্য ভাতটা বেড়ে নেবো। রান্না করতে অনেকটা দেরি হয়েছিল, কারণ অনেকটা দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম, যেহেতু বাজার থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি, 9:30টার মধ্যেই চলে এসেছিলো বাজার থেকে। কিন্তু তারপরেও না, এই যে ইচ্ছে হয়নি যে একটু পরে রান্না করি, সেই জন্য। তো এদিকে দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন ভাবলাম ওভেনটা পরিষ্কার করি। ওভেনটাও তেল তেলে হয়ে গেছিলো রান্না করতে করতে, তো সেই জন্য প্রথমে একটু সাবান দিয়ে পরিষ্কার করেছি, যেহেতু মাংস রান্না করলাম, তো তেলটা ছিটে ছিটে গেছে। তো সেই জন্য খুব ভালো করে সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপরে এই যে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওয়ালের যে টাইলসগুলো আছে না, সেগুলোতেও কিন্তু প্রচণ্ড তেল মশলাগুলো ছিটে ছিটে যায়। তো এগুলো সাদা কালার, তো সবসময় পরিষ্কার রাখতে হয়, নাহলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে এখন রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিই, বাসন কটাও মেজে নিচ্ছি, নিয়ে তারপরে ভাতটা বাড়বো। ভাতটা বেড়ে তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেল, এখন খেয়ে নিতে হবে। রান্নাটাও তো দেরি করে বসিয়েছি তোমাদের বললাম। তো এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি, নিয়ে আর এদিকে বাবানও স্নান করে নিয়েছে, বাবানের পাপাও স্নান করে হয়ে গেছে।
দুজনে মিলে একসাথেই স্নান করেছে, তো সেই জন্য ওইদিকে স্নানও হয়ে গেছে। তো ভাবলাম তাহলে এদিকে ভাতটা গরম গরম খেয়ে নিই। খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, আজকে অনেক দিন পর বলতে পারো দুপুরবেলা শুয়ে থাকা হলো। মানে এমনিতে তো প্রতিদিন শুয়ে থাকি, কিন্তু ঘুম আর সহজে না আমার আসতে চায় না, জানো তো। তো আজকে আবার অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়েছিলাম, বাবান ঘুমিয়েছিল, বাবানের পাপা, আমরা তিনজনে মিলে একসাথেই ঘুমিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন বাসনগুলো সব রেখে দেবো, দিয়ে তারপর ভাতটা বাড়বো। তো এখন গরম গরম সব কিছু মিলে তিনজনে মিলে খেয়ে নেবো। তো এইদিকে দেখো ভাত বাড়তে চলে এসি আমি, তো এইদিকে ভাতটা আমি বেড়ে নিচ্ছি। তো এই যে থালাতে 3টে থালাতে একসাথেই বাড়বো। তো ওই যে মাছগুলো বাবানের যেহেতু ওই ছোটো থালাতে খায়, তো মাছগুলো আবার সরিয়ে নিলাম, কারণ ওটাতে আবার বাবানের বেশি পছন্দ করে ওই থালাতে খেতে। তো এদিকে ডালটা দিয়ে দিচ্ছি, একটু ডাল অবশ্য থেকে গেছিলো, পরে আবার সন্ধ্যাবেলা বাবানের পর একটু মুড়ি দিয়ে খেয়েছিল ডালটা, তারপরে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ভাতটা বেড়ে নিলাম, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করলেই তাহলে কাজকর্ম শেষ। তারপর তো দুপুরবেলা একটু ঘুমাবো, কারণ ছুটির দিন তো মানে বেশি কাজকর্ম করতে ভালো লাগে না। অবশ্য সকাল থেকে অনেক কাজকর্মই করা হলো তারপরও। তো যাই হোক, এদিকে দেখো এই যে বাবানের পাপা ডাল মাছ ভাজা, এদিকে চিকেনটা দিয়ে দিচ্ছি আমরা দুজনে মিলে, দুজনের জন্য আর কি, বাবানের জন্য আর আমার জন্য, কারণ আমি আর বাবান তো চিকেন খাই, তোমরা জানোই। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, অনেকটাই বড় হলো, তো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।